গত ৫ মাসে সমাজের ঘুষ, দুর্নীতি ও প্রশাসনিক ব্যবস্থায় কিছু বদলায়নি বলে আক্ষেপ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ডক্টর ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। স্থানীয় সরকার মন্ত্রী নিজেই বলেছেন যে ৫ মাসে সমাজের ঘুষ, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যবস্থায় কিছু বদলায়নি। দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে টিআইবির পর্যবেক্ষণ কি এই সময়ের? একদিক থেকে এটি আমি মোটে অবাক হইনি, অন্যদিক থেকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবাক হইনি এই কারণে, এটা বাস্তবতার প্রতিফলন। এটা দীর্ঘদিন যাবতেই আমরা, বিশেষ করে কর্তৃত্ববাদ পতনের পর থেকে 5 আগস্ট, প্র্যাকটিক্যালি 5 আগস্ট বিকেলবেলা থেকে সারা দেশে যে দলবাজি, দখলবাজি, তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি অব্যাহত ছিল, শুরু হয়েছে এবং অব্যাহত ছিল। পরবর্তীতে আবার বিভিন্ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতির যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা আমরা দেখেছি, সেটা কিন্তু 5 আগস্ট নির্বাচনের পরে যে সম্ভাবনাটা ছিল, যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার বর্তমান সরকারের ছিল, সেখানে দুটা জিনিস দেখা গেছে। একটা হচ্ছে যে সর্বোচ্চ পর্যায় থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিছু কিছু ইতিবাচক, প্রশংসনীয়, অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যেটা মানে নতুন ধারার, অনেকটা নতুন ধরনের নেতৃত্বের একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। কিন্তু অন্য দিক থেকে রাষ্ট্র পরিচালনায়, বিশেষ করে সরকার পরিচালনায় তার কিন্তু এই যে ব্যতিক্রমী বা নতুন ধারা, সেটার মোটেই প্রতিফলন ঘটেনি। এবং যার ফলে যেটা দেখা গেছে যে ওই যে মাঠ পর্যায়ে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি যেরকম অব্যাহত ছিল, উচ্চ পর্যায়ে কিন্তু যেটা হয়েছে যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ খাতগুলোতে দলীয়করণ কিন্তু একটা প্রকট ভাবে, মানে হাত বদলের একটা চর্চা আমরা দেখতে পেয়েছি, যেটি পতিত সরকারের সময় যেটা ছিল তার সম্পূর্ণ বিপরীত ভাবে এটি আমাদের পালা। এতদিন আমরা সুযোগ পাইনি, এটা আমাদের সময়, আমরা সেটা দখল, একটা মানে রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক কাঠামোটা, যেটা আমলাতান্ত্রিক কাঠামো, সেটাকে এক ধরনের দলীয়করণে ক্যাপচার করার একটা প্রবণতা দেখতে পেয়েছি। উচ্চ পর্যায়ে যত নিয়োগ হয়েছে, আপনি দেখুন, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রশাসক ইত্যাদি, এবং অতি সম্প্রতি সরকারি পদগুলোতে, এমনকি রাজনৈতিক নিয়োগ, এই যে এক ধরনের একচ্ছত্র ভুবন তৈরি করার যে প্রক্রিয়াটা, প্রয়াসটা এক্ষেত্রে এবং মন্ত্রী কিন্তু হাত আরেকটি বদলের কথা বিষয়টি, বলেছেন যে সেটা কিন্তু অব্যাহত ছিল, যার ফলে প্রধানমন্ত্রী ওই যে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছেন, কিন্তু উচ্চ পর্যায়ে চেষ্টা চালালেও নিম্ন পর্যায়ে যে দুর্নীতি এখনো রয়ে গেছে, সেক্ষেত্রে আসলে কাঠামোগত কি পরিবর্তন এই মুহূর্তে আনা প্রয়োজন? মোটেই, আমি সেটাতে আসতে চাচ্ছিলাম, কাঠামোগত পরিবর্তন মোটেই আসেনি। বরং যেটা কাঠামো, যেহেতু উচ্চ পর্যায়ে কাঠামোগত পরিবর্তন হয়নি, সেটার ফলে আবার মাঠ পর্যায়ে কিন্তু দুর্নীতি ব্যাপকতা, গভীরতা বাড়া শুরু করেছে। কারণ একটা দৃষ্টান্ত স্থাপিত হয় না, কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপিত না, বরং উল্টো এমন একটা মানে সংস্কৃতির ধারাবাহিকতা অব্যাহত ছিল, যে এক ধরনের এই দুর্নীতি স্বাভাবিকতা, ক্ষমতার অনিয়মকেই স্বাভাবিকতা দেওয়া হয়েছে, এবং যেটা হয়েছে শুধুমাত্র কর্তৃত্ববাদের পতন হয়েছে, কিন্তু কর্তৃত্ববাদী চর্চার কোনো পরিবর্তন হয় নাই। যার কারণে এই যে ক্ষমতাসীন দলের মহাসচিব যে কথাটা বলেছেন, এটি তার দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতার উপর ভিত্তি করে তিনি বাস্তবতার প্রতিফলন করেছেন, এক ধরনের হতাশা প্রকাশ করেছেন। আমি তার সাথে কিন্তু আরেকটি বিষয় জানতে সহানুভূতি চাই, তিনি জানাচ্ছি। কিন্তু আরেকটি কথা কিন্তু বলেছেন যে কিন্তু আমি অনেকেই ভোল পাল্টে এখন জুলাই যোদ্ধা সেজে অপকর্মে লিপ্ত। সেক্ষেত্রে এই নতুন সরকার আসার পরে এই ধরনের অপরাধ কেন বন্ধ করা যাচ্ছে না? প্রাতিষ্ঠানিক কোথায় দুর্বলতা দেখেন? মানে মূল যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতি। দুই জায়গায় কোথাও কোনো পরিবর্তন হয় নাই, বরং আগের যে কর্তৃত্ববাদ, ক্ষমতার অপব্যবহারের যে সংস্কৃতিটা, রাজনৈতিক অবস্থান, ক্ষমতার অবস্থা, আমলাতান্ত্রিক অবস্থানটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজেদের সম্পদ বিকাশ এবং সমস্ত কি বলে যে সুযোগ সুবিধাকে করায়ত্ত করার যে সংস্কৃতি, সেটা কিন্তু অত্যন্ত প্রকটভাবে আমরা বিকশিত হতে দেখছি। যেটার কারণে আমরা, যেটা মহাসচিব যেটা বলেছেন ক্ষমতাসীন দলের, অত্যন্ত বাস্তবতার প্রতিফলন করেছে, কিন্তু একটা স্টেপ তিনি কম গেছেন। তিনি অত্যন্ত যৌক্তিকভাবেই তার হতাশার কথা বর্ণনা করেছেন, কিন্তু আমি মনে করি এখনো এই দুইটা জায়গায় প্রতিবন্ধকতার কথা তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি এবং আমলাতন্ত্র, এই দুই জায়গায় পরিবর্তনের সক্ষমতা কিন্তু
বিএনপির নেতৃত্বের হাতেই আছে, বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন তারা যদি এক ধরনের বার্তা, জোরালো বার্তা দিতে এখনই না পারেন, এখন তো তিনি হতাশার কথা বলছেন, একটা সময় খুব শীঘ্রই চলে আসবে সম্পূর্ণ জিনিসটা হাতছাড়া হয়ে যাবে, তখন কিন্তু এই যে আত্মঘাতী অবস্থাটা তৈরি হবে সেটা মোকাবেলা করার কিন্তু সক্ষমতা থাকবে না। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, সমস্ত পেশাগত আপনি বলছিলেন যে সেটি ভুবনগুলোকে সরকারের হাতে এখন একত্র রয়েছে, করতে তারা হবে। ইচ্ছে করলে এটিকে আটকে দিতে পারে, কিন্তু কেন তারা এটি করতে পারছে না? এটা কি, এখানে কি সদিচ্ছার অভাব আছে? আমি ঠিক জানি না, সৎসাহসের অভাব, সদিচ্ছার অভাব, এমনকি এমনও হতে পারে যে এক ধরনের জিম্মি দশায় তারা আছেন, যে আমি যতটুকু জানি সর্বোচ্চ পর্যায় থেকে যে ধরনের ইঙ্গিত আমরা পাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেয়েছি ইতিমধ্যে, তাতে এটুকু বোঝা যায় কিছু ইতিবাচক কাজ করার পদক্ষেপ নিলেও সেটা প্রতিবন্ধক আছে। পাবলিকলি রিসেন্টলি যে একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশ অমান্য করে এই যে যারা ওই যে গাড়ির জন্য লোনের বিষয়ের যে এটা সুবিধাটা, সেটা যেভাবে আদায় করে নেওয়া হলো, এটা কিন্তু অত্যন্ত নেতিবাচক একটা দৃষ্টান্ত। এরকম অসংখ্য দৃষ্টান্ত হচ্ছে যেখানে আমরা মনে করি যে সর্বোচ্চ পর্যায়ে যে নির্দেশনাগুলো বা প্রত্যাশাগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য সেটার প্রতিফলন গভর্নেন্সের মধ্যে ঘটছে না, যে কারণে এরকম এক ধরনের অনিয়ন্ত্রিত অবস্থার দিকে চলে যাচ্ছে বলে আমি মনে করছি। নিশ্চয়ই আপনি যে বিষয়গুলো তুলে আনলেন, নিশ্চয়ই সরকার সেই বিষয়ে নজর দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।